আমি এক্স্যাক্টলি কি লেভেলের গল্প বাজ তৈরি করেছি তোমাদেরকে কি বলবো। আমি বাড়িতে যাই ডিনার হোক না কেন, আমার মায়ের ডিনারে একটা ব্যাপার কমন থাকে একদম। তবে আমার ইচ্ছা আছে এখন করবোও না, একটু খরচাটাকে আমি হাতে চেপে রয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 8:30টার ঘরে। আজকে আমি অতি কষ্টে নিজেকে বিছানা থেকে কষ্ট করে টেনে তুলে বাথরুমে নিয়ে গেছি স্নান করার জন্য। যাই হোক, ফ্রেশ তো হয়েছি, পুজো করেছি, আর এখন আমি ব্যালকানিতে এসেছি আজকের ওয়েদারটাকে এক্স্যাক্টলি কিরকম সেটা ফিল করার জন্য। তো এনিওয়েজ চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরের আকাশ পুরো মেঘলা, পুরো মেঘ করে এসেছে ওই দিকটা দেখো, আবার মেঘলা মেঘলা। কাল বলছে রাত্রেবেলা নাকি অনেক বৃষ্টি হয়েছে, তো আমি তো একদম অঘরে ঘুমাচ্ছিলাম, আমি জানি না। তো যাই হোক, ভীষণ সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে ব্যালকানি থেকে বাড়িটা দেখতে। এই যে বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করো ওয়েদারটা এত সুন্দর যেটা ক্যামেরাতে জাস্টিফাই তো নয়, ইভেন আমি তোমাদেরকে যেটা মুখে বলছি সেটাও এক্স্যাক্টলি জাস্টিফাইড নয়। এটা এইভাবে দাঁড়িয়ে ফিল করতে হয়। আর যারা এই ধরনের ওয়েদার পছন্দ করো, নেচার পছন্দ করো, তাদের তো ডেফিনেটলি ভালো লাগবে। আকাশটা পুরো কালো মেঘ হয়ে আছে কিছু কিছু জায়গায়, সুন্দর দেখতে লাগছে। বৃষ্টি পড়েছে বললে বাইরে একটা অদ্ভুত সুন্দর গন্ধ, যেই গন্ধটা আমার দেখা বেশ কিছু মানুষের আছে যারা ভালোবাসে এই গন্ধটা। তো হ্যাঁ, সব মিলিয়ে সকাল থেকে ওয়েদারটা একদম ফ্যান্টাস্টিক। আর এই ধরনের ওয়েদারে না সারাক্ষণ মানে ভীষণ এনার্জেটিক ফিল হয় আমার। কীরকম এনার্জেটিক মানে মনে হয় একটুখানি যখন রেডি হবো একটু বেশ ভালো করে সাজগোজ করব, সুন্দর একটা জামা পরবো, বেশ একটু সুন্দর করে সাজগোজ করব। তারপরে হচ্ছে একটুখানি ভালো মন্দ খেতে ইচ্ছে করে, এটা একটা ব্যাড পয়েন্ট আছে, একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, গান শুনতে ইচ্ছে করে। তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগে এই ধরনের ওয়েদার। ভালো মন্দ খেতে ইচ্ছে করে এটা ঠিকই, কিন্তু হ্যাঁ খাবো না, এটা মেনে চলতে হবে। ও আর আমার এই গোলাপ গাছটা তো দেখো, আবার একটা সুন্দর কুড়ি এসেছে, পুচকু একটা কুড়ি এসেছে। ওই ঘরেরটা তো এইটুকু, এটা গাঁদা ফুলের মতন ফুল ফুটেছে, কিন্তু এইখানে একটা পুচকু কুড়ি এসেছে, কুচি কুচি লাল লাল পাতাও হয়েছে। কি গো ওয়েদার কেমন গো? ভালো। কেমন ঠান্ডা করে দিলাম ওয়েদারটা, তাই না? মামা আবার মেঘ করে এসছে, কিন্তু আবার কালো মেঘ করে এসেছে। ও বাবা, একে আমি আপলোডে বসালাম, এখনো আপলোড হয়েই উঠতে পারলো না। দাঁড়াও, এই ভগবান, ডাউনলোডই হতে পারলো না ফাইলটা আমার। এই যে ফাইলটা বসিয়েছি, ডাউনলোড হতে পারেনি, তাই জন্য। না, সবে ঘড়িতে এখন বাজছে 8:55, হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো এটা কতদিন করিনি, আসলে অনেক দিন করা হয়নি। কি সুন্দর দেখো, যদিও এটা কালার নয়, এবার কালারটা দেবে। কালারটা ভালো, এই কালারটা আসল। ওইটা তাহলে কি করে? ওটা প্রথমে ওর আমি লাস্ট যেবার করলাম আমার নখটা ওইভাবেই করেছিল। এটা ভালো লাগছে কেন, কি করাবে এটা? এই মেরুন কালারটা কি সুন্দর দেখো তো। মেরুনটা, হ্যাঁ মেরুনটার কালারটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। অনেক দিন হয়ে গেছে নেলস করিনি, লাস্ট নেলস করেছিলাম ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে দিল্লি গেছিলাম, ওই নেলস করেছিলাম। প্রায় 5 মাস তো হয়ে গেছে করিনি। তবে আমার ইচ্ছা আছে এখন করবোও না, একটু খরচাটাকে আমি হাতে চেপে রয়েছি, কিছুতে করার ইচ্ছে নেই, একেবারে ইচ্ছা যে করবো দুর্গাপুজোতে। তো দেখা যাক। কিন্তু কি বলতো, এই সমস্ত ভিডিওগুলো যখনই চোখে আসে, আর এটা হচ্ছে যে আমি যার কাছে নেলস করি সে হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তো রোজই দিতে থাকে। এবার এই যখনই দেখি তখনই মনে হয় ইস একটু গিয়ে করলে হতো, একটু গিয়ে করলে হতো। তো এই হচ্ছে প্রবলেম। কিন্তু আমি এখন ঠিক করে রেখেছি, না, যতক্ষণ না পুজো আসছে ততক্ষণ আমি নো নেলস, কোনো নেলস করবোই না। মাম বলো বলো। বলছিস দেখছিস তো, তোর ডায়েটিশিয়ানই বলেছে আমের উপকারী। টাইম পড়ছি, তুমি শোনো, এই দেখো এখানে লেখা আছে। না, পুরোটা শোনো, উপকারিতা অপকারিতা দুই লেখা আছে। তারপরে হচ্ছে আছে, মন দিয়ে শুনবে, হ্যাঁ। তারপরে হচ্ছে চোখের দৃষ্টিশক্তি উন্নত করে, হজম শক্তি বাড়ায়, ওই জন্যই তোমার খিদা পায় মনে হচ্ছে, কিন্তু চশমা ছাড়া তো তুমি দেখতে পাও না মা। তারপরে হচ্ছে ত্বকের ঔজ্জ্বল্যতা বাড়ায়, অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, বার্ধক্য প্রতিরোধ করে,
দেখ এইবার হচ্ছে আম খেলে কি কি ক্ষতি হয় সেগুলো আমি পড়বো, শোনো। হজমের সমস্যা হতে পারে, কি বলছো, হজম শক্তি বাড়ে, আবার হজমের সমস্যা হতে পারে। বেশি খেলে, বেশি আম খেলে কি কি বিপদ হয়? বেশি বলতে কি, মানুষকে মানুষ একদিনে একটা খায় হয়। ওটাই, শোনো না, ওজন বৃদ্ধি পেতে পারে, দেখেছো? এই জন্যই বলে আম বেশি খাওয়া নয়। কিছু ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা হতে পারে, চলে গেল আমার নখ, দেখতে পারেন। তারপরে শর্করার পরিমাণ যেহেতু বেশি থাকে, তাই জন্য ডায়াবেটিক পেশেন্টদের জন্য বিশেষ করে বেশি খাওয়া ভালো নয়, সবাই জানে, বুঝেছো? তাহলে ওজন বৃদ্ধি পেতে পারে, সত্যি তো। হ্যাঁ, আবার বাবরের আমলের একটা চুড়িদার বার করছে, বাবরের আমলের। এইটা পরে আমি এখন অফিস যাবো? তো কি আছে এটা? হ্যাঁ, এটা কি আছে প্রবলেমটা? নেই, এত ভালো একটা জামা পরে আমি কেন? বাবা তুই আর কোথায় পরিস আমাকে একটু বলিস তো। এটা হয়ে যাবে এখন মনে হচ্ছে। সেই জন্যই তো বার করতে দেখেছি, পরিসই তো না। আমাকে মা বলছে এটা এখন পরে, কি যন্ত্রণা বলো তো। আমি নাকি এই সুন্দর জামাটা পরে এখন অফিস যাবো, যে আবার কোন নিচে। হ্যাঁ, এ কি পাগল গো, ওটা আমি পরবো না, ওন্না টোনা সব বার করছে, ভাগ। তুই পরবি না? না দূর বাবা, এটা পরে কেউ অফিস যায় না, কি সুন্দর দেখো। তুই কোথায় যাবি এটা পরে? এটা পরে ঘুরতে যায়। তুই কত ঘুরতে, আমি কিছু বলবো না, এবার বের করে না, আমি জানি না রে। ও মা খেপে গেছে আমার উপর, গিয়ে পালিয়ে গেছে, বলেছে নিজের জামা নিজে বার করে নে। আসলে কি করব, সব এমন এমন জামা বার করছে যেগুলো অফিসে পরে যাওয়ার নয়। আর মায়ের মতে জামা কেনা মানে সব ধরনের জামাই পরা যেতে পারে অফিসে, কেন পরা যাবে না? জামা তোরে বাবা। কিন্তু আমার একটু বাই আছে, আমি এটা এখানে পরবো না, ওটা ওখানে পরবো না, এরকম ব্যাপার আছে। তো যাই হোক, যে কারণে পরতে পারলাম না। এবার কি বলতো, এত বৃষ্টি হচ্ছে না, কুর্তি প্রচুর আছে, প্রচুর অপশন আছে কুর্তির, কিন্তু এত বৃষ্টি হচ্ছে কোনটা ছেড়ে কোনটা পরবো। আর আমার ম্যাক্সিমাম কুর্তির সঙ্গে যে লেগিংসটা পরতে, সেটা হচ্ছে সাদা কালারের লেগিংস। আর যা বৃষ্টি হচ্ছে তাতে হোয়াইট লেগিংস পরে যাওয়ার মতন নয়। তো কারণ কাদা উঠবেই উঠবে, বাই চান্স যদি কাকু না যায়, কাকুকে তো দেখো থেকে থেকে ডুব মেরে দেয়, তো বাই চান্স যদি না যায় সেক্ষেত্রে আমার হেঁটে আসাতে খুব মুশকিল হয়ে যাবে। তো বাইরে কি ভালো হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, আমি খুব মুশকিলে পড়ে যাবো। তো যাই হোক, দেখি, আমাকেই অজ্ঞতা কিছু বার করতে হবে, আর এসে আমাকে বার করতে হবে না। আজকে এই গার্ডারটা নিলাম, অনেকবার কেনা থেকে এটাকে আমি ইউজই করিনি, ভাবলাম আজকে নিয়ে যাই, আজকে এটাকে একটু ইউজ করব। দেখলাম মা, এই যে অচিন্ততার দোকান থেকে কিনেছিলাম, লাগানোই হয়নি। হ্যাঁ ঠিক আছে, আজকে নিয়ে যাই, প্রচুর কিছু আছে। আমার গার্ডার ক্লিপের প্রচুর সম্ভার। না, গার্ডারের ক্লিপ অনেক আছে। চলো বেরোই, আবার মেলা আসছে, মেলাতে আবার দেখবেন আমি কিনে নিয়ে আসবো। আমি এক্স্যাক্টলি কি লেভেলের গল্পবাজ তৈরি হয়েছি তোমাদেরকে কি বলবো। আমি বাড়ি ঢুকেছি 8:05 আর ঘড়ির কাঁটা এখন এক্স্যাক্টলি 8:45। আমি তখন থেকে মানে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে, বাবা বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, ড্রেস চেঞ্জ করে হচ্ছে এই দেখো ওইটাই আমি দেখছি পর্দাটা নড়ছে কেন। তো যাই হোক, ড্রেস চেঞ্জ করে আমি যে বসে বক বক করছি, আমি এখনো মুখ ক্লিন করার টাইম পাইনি। মানে কি অবস্থা আমার, মানে লেভেলের গল্পবাস তৈরি হয়ে গেছে। আমি কোথাও বসলে এঁটুলির আঠার মতন আটকে পড়ছি আর নড়তে চড়তে পারছি না। আর বাইরে সকালের মতন এখন অসাধারণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো ভীষণ ভালো, সব মিলিয়ে বেশ ভালো ওয়েদার রাতেও। তো চলো, এখানে দাঁড়িয়ে থাকলে রাস্তার লোকজন দেখতে দেখতে আবার আমি আটকে যাব, তাই এই চক্করে আর পড়বো না। আমি এখন যাই, ক্লিন করে ফেলি। ফাইনালি ফ্রেশ হতে পেরেছি, ফ্রেশ হয়ে এসে আমি বসলাম, ঘড়ির কাটা এখন পুরোপুরি 9টার ঘরে। এখন হচ্ছে আমি আমার ডিনার করবো, আর আজকে ডিনারে রয়েছে স্যুপ। বহুদিন হয়ে গেল স্যুপ খাইনি, তো আজ লাস্ট মানে চেষ্টা করছি এই উইকের লাস্ট কটা দিন একটু স্যুপই খাওয়ার। তবে ডেলি হয়তো স্যুপ খাবো না, কালকে খেতে পারি, আবার 2 দিন বাদে হয়তো খাবো না, কিন্তু অনেকদিন খাইনি বলে আজকে ডিনার মেনু আমার স্যুপ। কিন্তু মা আমাকে যখন ক্যামেরাতে দেখি তখন মনে হয় রোগা হয়েছে, কিন্তু ওয়েট মেশিন কেন আমাকে মোটা দেখায়, তাই না? যদিও মোটা দেখায় না, জাস্ট কয়েক গ্রাম বেশি দেখায়, যার জন্য এত কষ্ট করতে হচ্ছে। কিন্তু আমি যখন ক্যামেরা ধরি মুখের সামনে, তখন মনে হয় গালগুলো অনেকটা টোন্ড হয়েছে, মাঝখানটা একটু ফোলা ফোলা ছিল, এখন অনেকটা টোন্ড হয়েছে, কি জানি। আর ওয়েট মেশিন একটুখানি বেশিও দেখায়, বুঝতে পারি না। আমার তো ডিনার করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন ঘড়ি কাটা রাত 10টার ঘরে। তবে এই গরমকালে আমাদের বাড়িতে যাই ডিনার হোক না কেন, আমার মায়ের ডিনারে একটা ব্যাপার কমন থাকে, একদম থাকবেই থাকবে,
সেটা গোটা গরম ভোর পর্যন্ত এই আইটেম কমন থাকে। কি এই যে আম, 2-3খানা আম পারলে একদিনেই বসে বসে খেয়ে ফেলে, তাই তো? কি গো বলো, তাকাচ্ছ কেন? তোমাকে তো বললাম ওপরটা পচেছে যখন তুমি ফেলো। কেন আম দুটো কেউ লোকে খায় না নাকি? রাক্ষসেই খায়? হ্যাঁ, ও তুমি পচা আমটা খেলে কেন? ও মাথাটা পচা ছিল, সবটাই ভালো, তাই ওটা খাওয়া যায়। মাথাটা পচা ছিল, বাকিটা ভালো ছিল। মাথাটা কেটেও আনেনি, ওই আর কি পেছন থেকে খুবলে খুবলে খেয়ে নিল, কিন্তু ফেলা তো যাবে নিয়ে, আম বলে কথা। সে মনে হয় সবচেয়ে প্রিয়, তাই জন্য পচা হোক ফেলা হোক তো কপ কপ করে খেতে হবে। বুঝতে পারি না, আমার যত প্রিয় জিনিসই হোক আমি তো এইভাবে খাবো না। আমার সেটা যদি দেখি খারাপ, ব্যাস ফেলবো। আর আমার কথা বলার সঙ্গে এই দিককার শাটার আর এই দিকের এই লোকটার শাটার ওঠায় আর নামায়, আমি কথা বললেই দেখেছি। দিনগুলো কি তাড়াতাড়ি কি স্পিডে কেটে যায়, তাই না বলো? মানে মনে হয় এই তো সেদিনকে রোববার দিনকে মানে বলছিলাম তোমাদেরকে ক্যামেরার সামনে এসে যে দূর আবার সোমবার হয়ে গেল, আবার এক সপ্তাহ টানা অফিস। এই করতে করতে দেখো আজকে 3টে দিন কাটিয়েও ফেললাম। কাল বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র শনি আর 3 দিন করলে আবার সেই রোববার চলে আসবে। মানে সত্যি টাইমগুলো এত তাড়াতাড়ি কেটে যায়, এত তাড়াতাড়ি মনে হচ্ছে যেন এই তো সেই দিনকার কথা, এই তো 2 দিন আগের কথা। কিন্তু না, দেখতে দেখতে 3টে দিন হয়ে গেল অফিসে, প্রায় মাঝামাঝি পজিশনে চলে এসেছি। আর 3টে দিন বাকি, 3টে দিন করলেই 1 সপ্তাহের মতন আবার মুক্তি। তো এক্ষুনি আমি এটাই ভাবছিলাম, আর তাই ক্যামেরা অন করলাম। ঘড়ি কাটাও 10:30টার ঘরে। তো আপাতত আমি একটু গান শুনবো। আমি এদিকে টিভি খুলেও রেখেছি, আমি এখন দেখবো কি কি ভালো গান আছে, কি দেখতে পারি না দেখতে পারি, সেই ওয়াইজ আমি ভাববো। আর আমার চোখের সামনে কেন এই জুডিও হল আসছে আমি মানে তোমাদেরকে কি বলবো, আমি লিটারেলি পাগল হয়ে যাচ্ছি এইটা নিয়ে। মানে পুরো মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। আমি ফেসবুক খুলছি জুডিও হল, আমি ইউটিউব খুলছি জুডিও, আমি ইনস্টা খুলছি জুডিও। কেন আমার সামনে কেন এত জুডিও আসছে? আর বিশ্বাস করো আমি জানি না, আমি তো এর মধ্যে জুডিও যাইনি। জুডিও গেছি সেই মনে হয় মার্চ মাস কি ফেব্রুয়ারি এরকম হবে, আমার খেয়াল পড়ছে না। তো যাই হোক, ওই যে তখন যে আমি জুডিওতে গেছিলাম সেই সময় কালেকশন আমার মোটামুটি ভালোই লেগেছিল, আমি তো কিনেও এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। বাট এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে কি বলি তোমাদেরকে, মানে যেগুলো আমি হলে দেখতে পাচ্ছি এক একজনের এক একটার থেকে এক একটা ভালো। মানে কোনটা ছেড়ে কোনটা নেব, আমার ওয়েস্টার্ন মানে লুকের মানে ড্রেসের প্রতি লোভ আরও এরাই বাড়িয়ে দিচ্ছে, জানো তো? এত সুন্দর দেখতে লাগছে কোনটা ছেড়ে কোনটা, মানে আমাকে লিটারালি পাগল করে দিচ্ছে, পুরো পাগলা হয়ে যাচ্ছি আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। আর আমার খালি বারে বারে মনে হচ্ছে আমি যদি একটু জুডিও যেতে পারি, কিন্তু নিজেকে প্রচুর কষ্ট করে আমি কন্ট্রোল করে রেখেছি, কষ্ট করে আমি কন্ট্রোল করে রেখেছি, যাতে এই যে আমার মাথাটা যে আমার মাথাটা যে ছিঁড়ে যাচ্ছে, এই রকম মাথা ছেঁড়া যেন আমার সঙ্গে আর না হয়। মানে এরপর সিরিয়াসলি বলছি, যদি আমার মাথাটা এইভাবে যাই না আবার কি হতে পারে। আমি যদি এইভাবে জুডিও হল দেখতে থাকি, আমি যে কটা দিন নিজেকে কন্ট্রোল রাখতে পারবো বুঝতে পারছি না, আমি চলেই যাব। তবে আমি খুব চেষ্টা করছি নিজেকে একটু দূরে রাখছিও, দেখা যাক কতদিন রাখতে পারি। তো এটা এখন আমার একটা টেস্ট এক্সাম চলছে, কতদিন নিজেকে কন্ট্রোল করতে পারি সেইটা দিয়ে। যাই হোক, চলো বকতে থাকলে আমি বকতেই থাকবো, বক করে আর লাভ নেই। বিছানায় চলে এসে দেখতে পাচ্ছ, যারা বিছানা হয়েও গেছে, এবার আমি শুয়ে পড়বো। তো চলো তাহলে ভিডিওটা যেইটুকুনি রাখছি, কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও। বাই।